আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরেছি কিভাবে আমরা কবরের ফিতনা থেকে বাঁচব এবং কি আমল করা প্রয়োজন। কবরের ফিতনা থেকে বাঁচার মতো কতিপয় আমল হলো: ১. শাহাদাত বরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পথে শাহাদাত বরণকারী কবরের শাস্তি থেকে রক্ষা পাবে। নাসাই। ২ হচ্ছে পাহারা দান। ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়াও কবরের ফিতনা থেকে বাঁচার মাধ্যম। তিরমিজি। ৩ নম্বর হচ্ছে অধিক পরিমাণে সূরা মুলক তিলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা মুলক কবরের আযাবের প্রতিবন্ধক হবে। হাকিমি। তাই দর্শক শ্রোতা, আমাদের প্রতিদিন শোবার পূর্বে সূরা মুলক পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন শোয়ার পূর্বে সূরা মুলক তেলাওয়াত করতেন। আপনি যদি প্রতিদিন সূরা মুলক পড়েন, তাহলে আপনি যখন মারা যাবেন, তখন কবরে যখন শাস্তির ফেরেশতা মাথার দিক থেকে আসবে, তখন সালাত বলবে, এদিক দিয়ে রাস্তা নেই, অন্য কোনো দিক দিয়ে আসো। তখন ফেরেশতা মৃত ব্যক্তির ডান দিক দিয়ে আসবে। সে সময় সিয়াম বলবে, এদিক দিয়ে রাস্তা নেই, অন্য কোনো দিক দিয়ে আসো। ফেরেশতা তখন বাম দিক দিয়ে আসবে। তখন জাকাত বলবে, এদিক দিয়ে পথ নেই, তুমি অন্য কোনো দিক দিয়ে আসো। সে সময় ফেরেশতা পায়ের দিক দিয়ে আসবে। এ সময় অন্যান্য আমলসমূহ যেমন দান, খয়রাত, আত্মীয়তার সম্পর্ক এবং মানুষের সাথে সদাচরণ ইত্যাদি বলবে যে, এদিক দিয়ে সুযোগ নেই, অন্য কোনো দিক দিয়ে যাও। উল্লেখিত 12টি আমল ব্যতীত আরও 2টি পন্থা রয়েছে যা মানুষকে কবরের আযাব থেকে রক্ষা করবে। তার মধ্যে একটি হল জুম্মার দিন বা রাতে মৃত্যুবরণ করা, আর অপরটি হচ্ছে পেটের কোনো রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা। কিন্তু এই 2টি অবস্থা কোনো মানুষের হাতে নেই। দ্বীন ইসলামের বিধিবিধানসমূহ একটি অপরটির সাথে এমনভাবে সুসম্পর্কিত যে একটিকে অপরটি থেকে পৃথক করে কোনো ফলাফল বের করার চেষ্টা করা মারাত্মক ভুল। ধরুন, আপনি বেনামাজি, কিন্তু আপনি শুক্রবারে মৃত্যুবরণ করেছেন, কিন্তু আপনার সেই মৃত্যুবরণ কোনো কাজে আসবে না। কিন্তু শুক্রবারে মৃত্যুবরণ তার জন্যই প্রযোজ্য যে ইসলাম অনুযায়ী চলেছে, পিতামাতা, স্ত্রী, সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজনদের অধিকার সংরক্ষণ করেছে, হালাল হারামের মধ্যে পার্থক্য করেছে এবং অন্যান্য বিষয়েও আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করেছে। কোনো ব্যক্তি প্রতিদিন সূরা মুলক তিলাওয়াত করে, কিন্তু সে কোনো ফরজ ত্যাগকারী, সুদখোর, অন্যান্য কবিরা গুনাহগার, তাহলে ওই ব্যক্তিকে সূরা মুলক কি করে কবরের আযাব থেকে রক্ষার কারণ হবে? যে ব্যক্তি ইসলামের ফরজসমূহ পালন করে, কবিরা গুনাহ থেকে দূরে থাকে, প্রত্যেক বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের চেষ্টা করে, অতঃপর উল্লেখিত আমলসমূহের মধ্যে এক বা একাধিক আমলের প্রতি বিশেষভাবে মনোযোগী হয়, নফল সালাত বেশি পরিমাণে আদায় করে বা নফল সিয়াম বেশি করে রাখে, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে, আল্লাহর পথে বেশি বেশি ব্যয় করে, এমন ব্যক্তির জন্য ওই আমলগুলোর মধ্যে কোনো একটি আমল বা একাধিক আমল ইনশাআল্লাহ কবরের ফিতনা থেকে রক্ষাকারী হিসেবে কাজ করবে। ধরুন, আপনি কোনো দেশে সফরে যাবেন, কিন্তু সেই সফরে যাওয়ার আগে আপনি ঠিকঠাক মতো পৌঁছাবার জন্য প্রত্যেকটি বিষয়ে যাচাই বাছাই করেন। রাস্তার খুঁটিনাটি সমস্যার সম্পর্কে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে ব্যক্তি ওই দেশে গিয়েছিল। আপনার পাসপোর্ট, ভিসা, টিকিট ইত্যাদি বিষয়ে আপনি আপ্রাণ চেষ্টা করেন যেন সব কিছু বৈধ থাকে, যাতে রাস্তায় কোনো রকমের সমস্যা না হয়। আপনার মালপত্রের সঙ্গে আপনি সজাগ দৃষ্টি রাখেন
যেন কোনো অবৈধ জিনিস সাথে না থাকে, রাস্তায় চেকের সময় অপমান না হতে হয়, যাতে আপনার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না যায়। ভ্রমণকালে সর্বপ্রকার সমস্যা যা থেকে ইতপূর্বে তাকে সতর্ক করা হয়েছে তা থেকে বেঁচে থাকার ব্যাপারে সে সার্বক্ষণিকভাবে প্রস্তুতি আপনি নিয়ে থাকেন। এ হলো দুনিয়াবি ব্যাপার। আর দিনী বিষয়ে দেখুন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে আমানতদার, মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণকামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর এ জীবনের পর আগত জীবনের সর্বপ্রকার বিপদ আপদ সম্পর্কে এক একটি করে আমাদেরকে সতর্ক করেছেন। অতঃপর ওই বিপদ থেকে বাঁচার পদ্ধতিও বর্ণনা করেছেন। কিন্তু এর পরেও আমাদের মধ্যে কজন লোক আছি যারা এই বিপদ আপদ থেকে বাঁচার ব্যাপারে চিন্তিত? অধিকাংশের অবস্থা তো এই যে খালি হাতেই সেখানে পাড়ি জমাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের শয়তানের চক্রান্ত থেকে রক্ষা করুন। দিনের ব্যাপারে আমাদের সত্য বোঝা এবং তদানুযায়ী আমল করার তৌফিক এনায়েত করুন। আমিন।